কিভাবে 150 থেকে 200 টাকা খরচ করে মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন, আর ভিডিও করার সময় কি স্ট্যান্ড ইউজ করবেন, আর নতুনরা কিভাবে কাজ শুরু করবেন, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা যারা পেজে কাজ করতে আসছি কিংবা করব, তাদের হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনারা কাজ শুরু করে দিতে পারেন। ভিডিওর প্রথমেই আপনাকে অনেক টাকা খরচ করে যে ভিডিও করতে হবে এরকমটা না, আপনার হাতের ফোন দিয়ে আপনি করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে ভিডিও ব্রাইটনেসটা, কোয়ালিটিটা এটা মেনটেন করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যেহেতু ভিডিও করতে চাচ্ছেন, পেজে ভিডিও ছাড়বেন, সেক্ষেত্রে আপনার আগে থেকেই পেজে কয়েকটা ভিডিও করে রেখে দিবেন, যাতে আপনারা শুরুতেই ভিডিও করেই আপলোড করতে পারেন। প্রথমে ভিডিও একটা পেজ খুলে তখন রিচ এঙ্গেজমেন্ট বরাবর ভালো থাকে। এটা ভালো রাখার জন্য আপনি আগে থেকেই কিছু ভিডিও ফোনে রেখে দিবেন। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে এডিটিংটা শিখতে হবে। আপনি যদি ভালো করে এডিটিংটা শিখতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। আর ভিডিও থাম্বনেল ইউজ করতে হবে আকর্ষণীয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও এক অ্যাঙ্গেলে না, বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করে এটাকে বিভিন্নভাবে দেখবেন যে কোনটায় ভালো লাগে কোনটায় খারাপ লাগে, এই জিনিসটা দেখতে হবে। আর প্রথমে এসে আপনি অনেক টাকা ইনভেস্ট করে তারপর এখান থেকে যদি সাকসেস না হতে পারেন তাহলে আপনাদের মন খারাপ হয়ে যাবে। প্রথমেই এসে চিন্তা করবেন যে একদম লো বাজেটে কিভাবে সব কিছু সম্পন্ন করতে যায়। যেরকম আমি প্রথমে কোনো এখানে ইনভেস্ট আমি করি নাই, আমি যা রান্না বান্না করি সবার সাথে তাই শেয়ার করি। আর এখানে অনেক টাকা ইনভেস্ট করলে আপনারা তখন ইচ্ছাকৃতভাবে বলবেন যে 1 থেকে 2 মাসের মধ্যে কিভাবে সাকসেস হওয়া যায়। আসলে এমনটা না, এখানে আসতে হলে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে। এখানে সাকসেস সহজে আসে না, মিনিমাম 6-1 বছর সময় হাতে নিয়ে আসতে হবে এখানে। কারণ এখানে কাজ করা এত সোজা না, এখানে অনেক বেশি সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে। তা না হলে এখান থেকে সাকসেস পাওয়া এতটা সময় না। আর সবথেকে নতুনদের নিয়ে যারা বলবো, আপনার প্রথমে যে পেজ খুলে যে কাজগুলা করেন কখনোই অন্যজনের ভিডিও কপি করা কিংবা ভিডিওতে মিউজিক দেয় এটা করা যাবে না। কারণ এটা করলে ফেসবুক প্রথম থেকেই ইস্যু ধরাইয়া দেয়। আর একবার ইস্যু আসলে ফেসবুক থেকে ইস্যু রিমুভ করা অনেক বেশি কষ্ট হয়ে দাঁড়ায়। তো আপনারা যারা ফেসবুকে কাজ করতে আসছেন অবশ্যই গাইডলাইন আগে থেকে জেনে আসবেন, যাতে আপনাদের পরবর্তী স্টেপে কোনো সমস্যা না পড়তে হয়। আর এইখানে সবচেয়ে পেজে কাজ করতে আসলে মাথায় এই জিনিসটা রাখতে হবে, কেউ আপনাকে ফলো করুক কিংবা না করুক, আপনি সবাইকেই ফলো করে যাবেন, সবার পাশে থাকবেন। কারণ হচ্ছে এখানে অনেক মানুষ আছে আপনাকে ফলো করে আবার আনফলো করে দিবে, এরকম করলে আসলে পেজে অনেক সমস্যা হয়ে যায়। তো আমরা যারা পেজে কাজ করতেছি অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করবো, ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু আমরা পেতে পারি। তো এইখানেই আজকের মতন ব্লগ ভিডিও শেষ করতেছি, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।